প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ফিলিপিও পুস্তকাতে 3 আর 13 এবং 14 পদ এইভাবে লেখা আছে, বন্ধুগণ, আমি মনে করি না যে আমি অভিষ্ট লাভ করেছি, তবে একটি কথাই শুধু বলতে পারি, অভিষ্ট সব কিছু ভুলে গিয়ে সামনে যা রয়েছে তাই লক্ষ্য করে আমি ছুটে চলেছি। ঊর্ধ্ব লোক থেকে স্বয়ং ঈশ্বর পূর্ণ সিদ্ধির পুরস্কার দানের জন্য যীশু খ্রিস্টের মাধ্যমে আহ্বান জানিয়েছেন। আমি সেই সিদ্ধির জন্য সোজা ছুটে চলেছি। আমাদের জীবনের অনেক সময় আমরা লক্ষ্যটাকে আমরা হারিয়ে ফেলি। বেশিরভাগ যুবক যুবতী আজকাল তাদের লাইফে একটা শুরু করবে একটা লক্ষ্য নেই, কিন্তু যেতে যেতে তাদের লাইফে অনেক জিনিসটাকে আর আসল লক্ষ্যটাকে তারা হারিয়ে ফেলে। আর একটা বাঘ সেই প্রচুর খিদেই ছিল, তো তখন ও একটা হরিণটাকে দেখেছে। তো হরিণটাকে দৌড়ার জন্য একটা জায়গায় ওই নিজেকে লুকিয়ে তাকে শিকার করার জন্য রেডি ছিল। সেই ওই হরিণটাকে ধরতে গেছে, জঙ্গলে সবচেয়ে জোরে দৌড়ায় হরিণ, তার কাছে থেকে খুব জোরে ছুটলো। তো হরিণের পিছনে বাঘটাও দৌড়াচ্ছে তাকে ধরতে। তো যেতে যেতে হরিণ অনেকটা দূর এগিয়ে চলে যাওয়ার কারণে আর বাঘ পিছনে ছুটছে, হঠাৎ করে বাম দিকে দেখছে একটা শিয়াল ছুটছে এদিকে। তো হরিণটাকে ছেড়ে দিয়ে বাঘ শিয়ালটাকে ধরতে গেছে। তো শিয়ালও ঠিক ওইভাবে দৌড়ে দৌড়ে গিয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। যেই ঢুকছে ওই ওর কাছে অতটা যেতে পারেনি। তারপরে ঠিক ডান দিকে দেখছে একটা খরগোশ তার সামনে রয়েছে। তো শিয়ালটাকে ছেড়ে দিয়ে আর বাঘ ওই খরগোশটাকে ধরতে গেছে। তো খরগোশটাও দৌড়ে গিয়ে একটা গর্তই ঢুকে গেছে। তো সেই কাছে গিয়ে ধরতে না পাওয়ার কারণে আর খুব আফসোসে দাঁড়াচ্ছে। সেই মুহূর্তে পাশে দেখছে একটা ছোট ইঁদুর, সেটাকে দৌড়ার জন্য তার পিছনে ছুটতে শুরু করলো। তো সোজা গিয়ে ইঁদুরটা খুব জোরে দৌড়াইয়ে একটা মাটির গর্তর ভিতরে ঢুকে গেছে। তো বাঘ শুরু করেছিল একটা হরিণটাকে ধরতে। তো হরিণটাকে ধরতে ধরতে শিয়ালটাকে দেখে শিয়ালের পিছনে দৌড়ালো। তো শিয়ালটাকে ধরতে ধরতে আর খরগোশটাকে ধরতে গেল। অবশেষে ওই ইঁদুরের পিছনে দৌড়াতে গিয়ে ইঁদুর একটা গর্তই ঢুকে গেছে। ওই গর্তের সামনে দাঁড়িয়ে বাঘ বুঝতে পারছে না, কাউকে সে ধরতে পারেনি। তো অনেক সময় আমাদের লাইফে আসল লক্ষ্যটাকে হারিয়ে ফেলার কারণ আমরা শুরু করব একটা লক্ষ্য নিয়ে, কিন্তু যেতে যেতে আমাদের নিজের ইচ্ছাটাকে পূর্ণ করার মতো পরিস্থিতির সামনে না দাঁড়াওয়ার কারণে আমরা নিজের ইচ্ছার মতো অনেক কিছু করতে শুরু করি। কিন্তু সাধু পৌল ফিলিপিও পুস্তকে বলেছেন, আমি কিন্তু ঠিক লক্ষ্য দিকে দৌড়াচ্ছি যে জিনিসের জন্য প্রভু আমাকে ডেকেছেন। তাই প্রিয়, আজকে যারা আপনারা লক্ষ্য হারিয়ে ফেলেছেন, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সঠিক লক্ষ্যতে নিয়ে যেতে পারেন। আপনাকে তিনি সেই লক্ষ্যর দিকে এগোতে সাহায্য করবেন। তার কাছে প্রার্থনা করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। এ বাক আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।